नमस्कार बंधुरा निटिल धामाका किचेने सबाइके नमस्कार बोलছি। আর আজকে নতুন জিনিস বানাবো। নতুন জিনিস বলতে আজকে চিলি চিকেন বানাবো। আমার ভিডিওতে আগে কোনোদিন বানাইনি, আর আজকে নতুন বানাবো। আমি ঘরে বানাইছি, ঘরে বানাই খাইয়ে দেখছি, পুরো সুন্দর লাগে। আর আমি আগেও বানাইছি, এবারে তোমাদের সামনে আজকে নিয়ে আসতেছি চিলি চিকেন। চিলি চিকেনে কী কী লাগে আমি রান্নাঘরে নিয়ে চলে আসছি। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, যারা নতুন দেখতেছো কিন্তু তারা প্লিজ তারা অবশ্যই একটু সাবস্ক্রাইবার করে দাও আমার ভিডিওটা। আর চলো রান্নাঘরে যাই তৈরি করা শুরু করি। এই যে মাংস আমার যেটুক লাগবে সেটুকুই নিয়ে আসি। আর পিস আমি এইটুক সাইজ করেছি, তোমরা বড়ও করে নিতে পারো, ছোটও করে নিতে পারো, কিন্তু আমার মাপ মতন আমি কাটিয়ে নিয়েছি। তোমাদের মাপ মতন তোমরা কাটিয়ে নিও, যে সাইজ করে বানাবা চিলি চিকেনের সেই সাইজ করে একটু নিয়ে আসো। আমি এই যে এক বাটি নিয়ে আসি, এক বাটির একটু কম আছে, আমার এতেই হয়ে যাবে। আর চিলি চিকেনের চিনি লাগবে, আমি অল্প করে চিনি নিয়ে আসছি। এতে ময়দা লাগবে, আমি বাটিতে ঢালি নিয়ে আসছি। তার সয়া সস লাগবে, ক্যাপসিকাম লাগবে, পেঁয়াজ লাগবে। তোমাদের আবার প্রথমের থেকে দেখাচ্ছি, সেটা বলে দিচ্ছি। সব সামনে নিয়ে আসি, এটা পিছে আমার বড় থালে ছিল। রসুন লাগবে, আদা লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, ক্যাপসিকাম লাগবে, মাংস লাগবে, ময়দা লাগবে, সয়া সস, চিলি সস, টমেটো সস, চিনি। গোলমরিচটা ভালো করে একদম ফিনিশ করে বাটা লাগবে। রসুন বেছে নিচ্ছি, জলের মধ্যে ফেলবো। আমি রসুন একটু থেতো করে নেব, এরকম থেতো করে নেব। এই দেখছো কিরকম থেতো করে নিচ্ছি, একদম পুরো ফিনিশ করবো না রসুন। এই দেখতে পাচ্ছ রসুন আমি কিরকম থেতো করে নিচ্ছি, এরকম থেতো করে নেব। মাংস আমি এই গাবলায় নিয়ে নিচ্ছি, এর ভিতরে গোলমরিচ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, এর থেকে একটু রসুন নিয়ে নিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে দিচ্ছি। হালকা অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু ময়দা দিয়ে দিচ্ছি, মাখাতি মাখাতি বুঝতে পারবা। আমি লেবুর রস দিয়ে দেব, তোমরা ভিনেগারও দিয়ে দিতে পারো। বন্ধুরা এইটা আমি আধা ঘন্টা আমি রেখে দেবো। আধা ঘন্টার পরে আমি রান্নাঘরে আসতেছি। লঙ্কা এরকম করে লম্বা করে পিস করে নিচ্ছি, এরকম করে আমি কেটে নিচ্ছি। আর এই লঙ্কা গাছের লঙ্কা, ভীষণ ঝাল, বেশি দেব না, 3টে লঙ্কাই দেবো আমি। এই দেখো, এবারে আমি ক্যাপসিকাম কাটিয়ে নেব। ক্যাপসিকামটা আমি ধুয়ে নিচ্ছি, এরকম করে আমি ক্যাপসিকাম কাটিয়ে নেব।
বন্ধুরা আর লাগবে না, পুরো আমার ক্যাপসিকামটা আমার লাগেনি। এই দেখো এই কটাই হয়ে যাবে। এবারে আমি পেঁয়াজটা সালিয়ে নিই। পেঁয়াজটা ধুয়ে নিয়ে আসছি। এ দেখো এরকম করে আমি পিস করে বের করে নিচ্ছি। বন্ধুরা আর লাগবে না, ওতে হয়ে গেছে। এবারে যেটুকু আছে আমি কুচোই নিচ্ছি। আধা ঘন্টা পর ক্যাপসিকাম পেঁয়াজ ক্যাপসিকাম কাটে লঙ্কা কাটে আধা ঘন্টা আমি বসেছিলাম। আধা ঘন্টা পর তারপরে এই যে আবার রান্নাঘরে আসলাম। এবারে আমি কড়াই বসাই দিচ্ছি, মানে রান্নাঘরে আসতাম কি আমি উনুনটা ধরাইছি। এবারে রান্না বসাবো। সাদা তেল দিয়ে দেব। তেল প্রায় গরম হয়ে গেছে আর উপর দিয়ে হেলি যাচ্ছে। হেলির তো আওয়াজ পাচ্ছ, দেখো আমার মাথার পর দিয়ে হেলি চলে যাচ্ছে। বেশিরভাগ হেলি আমার এইখান থেকেই যায়। মাঝে মাঝে একটু তোমাদের বলি যে হেলি যাচ্ছে হেলি যাচ্ছে, আমার এই মাথার পর দিয়ে হেলি যাবে। গরম হয়ে গেছে, তেলটা ভালো করে গরম করতে হবে। আর তেলটাই যেন হাই ওঠে এরকম দেখতে হবে। তোমরা বুঝতে পারতেছো তেলে হাই উঠতেছে। এই দেখো তেলের হাই উঠতেছে। এইবারটা আমি মাংস ছাড়বো। আর আমি যখনই রান্না করতে আসবো দেখো কিরকম হাওয়া আসতেছে। একবারে সুপুরি গাছ পাতা মনে হয় হিলে যাচ্ছে। দেখো কিরকম হাওয়া, এত হাওয়া হচ্ছে। ভিতরে সয়া সস দিয়ে দিচ্ছি। একটা বাটিতে জল নিয়ে নিচ্ছি, জলের ভিতরে আমি সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে দিচ্ছি সস, আর অল্প একটু দেবো। সস দিয়ে দিচ্ছি অল্প করে। টমেটো সস দিয়ে দেবো। বন্ধুরা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি।
সাইডে রেখে দিই। বন্ধুরা দেখতেছ কিরকম হচ্ছে ভাজা হয়ে গেছে। এবারে তুলে দেব। এর ভিতরে কিছু কিছু ভাজা হয়ে গেছে, আমি তুলে দেব। তেল আমি খানিকটা ঢেলে রেখে দিচ্ছি, অতটা তেল লাগবে না। আর এই তেলেই আমি রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, এবারে ক্যাপসিকাম, পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি, আর লঙ্কা। এদের একটু লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা ওই যে চিলি সস, সয়া সস, টমেটো সস একসাথে বানাইছি, সেটার ভিতরে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই লেবুর রস দিতে হবে। এতে লেবুর রস যদি না থাকে, লেবু যদি না থাকে হচ্ছে ভিনিগার দিয়ে দেবা, আর ভিনিগার যদি না থাকে লেবুর রস দিয়ে দেবা। গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি, এতে একটু চিনিও দিয়ে দিচ্ছি। এবারে এটা হয়ে গেছে, এটা পুরো একদম দেখো ভাজা ভাজা হয়ে গেছে, পুরো একদম আমি গালায় ফেলবো না। এবারে আমি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর, বন্ধুরা দেখো কত সুন্দর হচ্ছে, ফুটে গেছে। এবারে আমি মাংস দিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে দিচ্ছি। সুন্দর হয়ে যাচ্ছে, আর কালারটা এসে দেখো এত সুন্দর কালার। আর চারপাশে তো মেঘলা, তো এই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখাতে পারে, কিন্তু কালারটা দেখো এত সুন্দর কালার আসছে। চিলি চিকেন, কত সুন্দর চিলি চিকেন হয়েছে দেখো বন্ধুরা। হয়ে গেছে, এবারটা নামাই দিচ্ছি। বন্ধুরা চিলি চিকেন হয়ে গেছে, দেখো এত সুন্দর হয়েছে। গরম কি করে দেখাবো তাই বলো, এত গরম। একটা ছোট পিস ভাবতেছি উঠাবো, তা খুঁজে পাচ্ছি না। এই দেখো ছোট তো একটা পাইছি, এখন হাত দেওয়া যাচ্ছে না, এত গরম।
বন্ধুরা চিলি চিকেন অনেক টেস্ট, তোমরা রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, যা দিয়ে খেতে পারবা তাই দিয়ে ভালো লাগবে। অনেক সুন্দর। আর কীভাবে বানাইছে, আর কালারটা দেখো কত সুন্দর কালার আইছে, এত সুন্দর আইছে। তোমরা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবা চিলি চিকেন। আর প্রথম থেকে একেবারে সহজ কাজ, মানে একবার দেখলি তোমরা অবশ্যই পারে যাবা চিলি চিকেন কী করে বানাতে হয়। তা আমি তো এই তো তোমাদের সামনে বানাইছি, এরকম করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবা, তোমরা অবশ্যই তোমরা শিখে যাবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।